তুমি যদি মুড মেরে থাকো, তোমার জন্য না হোক, তোমার ফিউচারের জন্য, তোমার ব্লাড লাইনের জন্য মুড মেরো না। তোমার জন্য না হোক, ফিউচারের জন্য না হোক, এই ওয়ার্ল্ডের জন্য মুড মারা ছেড়ে দাও। কারণ শুধু এই কারণে তোমার ব্রেন এত রকমভাবে ডিস্ট্রয় হচ্ছে পয়েন্ট দেখার ফলে বা মাস্টারবেট করার ফলে বা মুড মারার ফলে। তোমার ব্রেন একদম ডিস্ট্রয় তো হবেই, সঙ্গে তোমার লাইফ তো পুরো ডিস্ট্রয় হয়ে যাবে। তোমার ব্লাড লাইন বলে কিছু থাকবে না। পয়েন্টটা যা যাও, কি কারণে পয়েন্টগুলো ছাড়তে পারো বা কি কারণগুলোর জন্য তোমার পয়েন্টকে ছাড়া উচিত অ্যাজ আ টিনেজার বা অ্যাজ আ ম্যান। তুমি ভাবতে পারো তুমি একটা কোর ব্যাংক, তুমি একটা কোর ভিতরে হচ্ছে, কোর ভিতরেই তুমি ভিতরে পৃথিবী ভাবছো, ও থেকে বাইরে এসো। তুমি যে বিগেস্ট নিডটাকে সেটা একটা ফেক ডিজায়ার পন দেখে মুড মেরে কমপ্লিট করছো, বাট তোমার ব্রেনের কাছে সিগন্যাল যাচ্ছে তুমি তোমার বিগেস্ট নিড পারপাসটাকে কমপ্লিট করে ফেলেছো। কারণ তোমার লজিক্যাল থিঙ্কিং হয়তো বুঝতে পারছে যে তুমি মুড মারছো, কিন্তু তোমার মাঙ্কি ব্রেন বুঝতে পারছে না আসল কি নকল। তোমার মাঙ্কি ব্রেন ভাবছে এটা আসল, তুমি মুড মেরে ফেলছো, বা তোমার মাঙ্কি ব্রেন ভাবছে এটা তুমি আসল সম্ভব করেছো, এবং তোমার মাঙ্কি ব্রেন তোমার পারপাসটাকে কমপ্লিট বলে ভেবে নেয় এবং তোমাকে মোটিভেশন দেয় না। তুমি লাইফকে বেটার করার কথা ভাবো না। বিগেস্ট নিড কে তুমি একটা ফেক জিনিস দিয়ে কমপ্লিট করছো বলে তুমি আর লাইফকে বেটার করতে পারছো না, এটাকে অ্যাকসেপ্ট করো। 2 নম্বর পয়েন্ট, তুমি কি নিজেকে কাক বলে মানো? তুমি এটাই করছো, নিজেকে কাক বানাচ্ছো। কারণ তুমি নিজেকে এমনভাবে ট্রেন করছো যে তোমার ওয়াইফকে বা তোমার ফিউচার গার্লফ্রেন্ডকে অন্য একজন সেক্স করবে, অন্য একটা ছেলে, এবং তুমি সেটাকে দেখে মুড মারবে। করো তো, মোবাইল তো সেটাই করো। অ্যাকসেপ্ট করছো না সেটা? অ্যাকসেপ্ট করো, হ্যাঁ তুমি নিজেকে কাক বানাচ্ছো, নিজেকে ইমপ্রুভ করো। তার থেকে বড় আর এক্সকিউজ দিও না। নিজের ব্লাড লাইনের কথা ভাবো, ফিউচারের কথা ভাবো। 3 নম্বর, তোমার পর্ন দেখার জন্য তোমার লাইফ কেন বেজে হচ্ছে সেটা হলো তোমার বেস লাইন। তোমার বেস লাইন এত অব্দি সেট হচ্ছে পর্ন দেখার ফলে, মুড মারার ফলে। তোমার যে খুশির লেভেল রয়েছে এত অব্দি, এবং তোমার খুশির লেভেল যেহেতু এত অব্দি চলে এসছে, তুমি আর এর নিচে আসবে না কোনোদিনই না। কোনোদিনই আসার চেষ্টা করবে এবং আসতে পারবেও না। তুমি সবসময় যেতে চাইবে এর ওপরে, কারণ তোমার এর থেকে ওপরে যাওয়ার ছাড়ার কোনো জিনিস নেই খুশি নেওয়ার। তাই তুমি এর ওপরে যাবে, এর আরো আরো কাক ফ্যান্টাসির মধ্যে চলে যাবে, আরো কালো ভেনামে দিকে চলে যাবে। অ্যান্ড 4 নম্বর পয়েন্ট, ভেনামেডি। একটা গার্লসকে তুমি একটা রোবটের মতো ট্রিট করবে, সে শুধু সেই জিনিসটা করার জন্য, সেক্স করার জন্য তৈরি। তুমি এমনভাবে দেখবে। অ্যাজ আ ম্যান এটাকে ভাবো না। অ্যাজ আ ম্যান গার্লকে শুধু একটা সেক্স কিট বলে ভাবো না। সে শুধু সেটার জন্য তৈরি করা হয়নি। তারা ছিল বলে তুমি এখন এখানে আছো। তাদেরকে সম্মান করো, তাদেরকে পুজো করো, তাদেরকে রেসপেক্ট দাও। এরমভাবে দেখো না, নিজের নজরটাকে পাল্টাও। তুমি রাস্তাঘাটে কোনো গার্লসকে দেখলে তুমি তাদেরকে সেক্সুয়ালাইজ করবে, অ্যান্ড তাদেরকে টাচ করার চেষ্টা করবে, তাদের প্রাইভেট পার্টকে। অ্যান্ড তুমি নিজেকে ভালো ভাববে, এবং তুমি এমনভাবে নিজেকে ফ্যান্টাসি ডেভেলপ করবে। তুমি ভাববে এরমভাবে টাচ করবো ওরম হয়ে যাবে, এরমভাবে এরম করে দেবো, এরমভাবে ওরম হয়ে যাবে, আমার সঙ্গে কথা বলবে এবং আমি এটা এটা করে ফেলবো, আমার বিগেস্ট নেট কমপ্লিট হবে। করো না। এর থেকে আর বড় কারণ নেই পয়েন্ট ছাড়ার মতো, তোমার কাছে আর থাকা উচিতও না। নিজের পয়েন্টটাকে ছেড়ে ফেলো, নিজের জন্য না হোক, এই পৃথিবীর জন্য বা ব্লাড লাইনের জন্য। এবার তুমি বুঝতে পারছো তোমার পয়েন্টগুলো, যে কেন তোমার লাইফকে বেটার করতে হবে, কেন তোমার লাইফকে বেটার করা উচিত, কেন তুমি ছাড়বে এবং তুমি কি করে ছাড়তে পারো সেজন্য। তোমার কাছে কোশ্চেন আসছে কি করে ছাড়বে এবার, তাই তো? তাহলে আমার লিজার ব্রেন ভিডিওটা দেখে আসো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ভিডিওটা দেখে আসো। এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওর জন্য। আর একটাই কথা, বিকাম স্ট্রঙ্গার।